হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ টলিউডের বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো ফার্স্টে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, আমাদের মহাগুরু, দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা। মিঠুন চক্রবর্তী কিন্তু কাজ করতে চলেছেন গ্রাসরুট এন্টারটেনমেন্টে, অর্থাৎ জিতের প্রোডাকশন হাউসে। সুতরাং বুঝতেই পারছো, আমি এই খবরটা শুনে তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে যুদ্ধ সিনেমার মতো, মানে যেটা জিৎ ভার্সেস মিঠুন একটা ক্ল্যাশ দেখা গিয়েছিল, একটা সিনেমা হয়েছিল বহুদিন আগে, তোমাদের মনে আছে যে মিঠুন চক্রবর্তীর সাথে পেয়ার ছিল দেবশ্রী রায় এবং জিতের সাথে পেয়ার ছিল কোয়েলের। ঠিক আছে, দারুণ একটা অ্যাকশন ড্রামা কিন্তু ছিল ওই সিনেমাটা। তো মিঠুন চক্রবর্তী সেখানে পুলিশ অফিসারের চরিত্র প্লে করে এবং জিৎ একটা পাড়ার ইয়াং ছেলে, ঠিক আছে, বাট প্রচণ্ড মানে লড়াকু একটা ছেলে। দারুণ দারুণ ছিল ওই সিনেমাটা, ঠিক আছে। যারা যারা দেখেছো তোমরা জানো, যুদ্ধ সিনেমাটা আমাদের ছোটোবেলাকার নস্টালজিয়া। সঙ্গীত বাংলায় যুদ্ধ সিনেমার গানগুলি যখন দিত না, দারুণ এনজয় করতাম এবং দারুণভাবে সিনেমাটা কিন্তু দেখতাম, প্রচুরবার দেখেছি আমরা। সো সেটা হচ্ছে না, জিৎ মিঠুন চক্রবর্তী একসাথে কোলাবোরেট করছেন না, এটা একদম ফাইনাল। বাট একটা সিনেমা বানাচ্ছে গ্রাসরুট এন্টারটেনমেন্ট, অর্থাৎ জিদ্দার প্রোডাকশন হাউসে মিঠুন চক্রবর্তী কিন্তু কাজ করতে পারেন। এবার একটা কথা বলে রাখি, ছবির নাম সওয়াল। এই ছবিটা একটা কোর্টরুম ড্রামা হতে চলেছে, বাট এই ছবিটার জন্য ফার্স্টে মিঠুন চক্রবর্তীকে নয়, জিদ্দাকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছিল এই ছবিটা করার জন্য, বাট জিদ্দা রাজি হননি। ঠিক আছে, তাই জন্যই এখানে মিঠুন চক্রবর্তীকে কিন্তু কাস্ট করানো হয়েছে। বাট মিঠুন চক্রবর্তী এখনও রাজি হয়েছেন বা হয়নি, সাইন করেছেন কি করেননি সেটা এখনও জানা যায়নি, বাট সম্ভাবনা রয়েছে। এবার সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সুপারস্টার দেবকে নিয়ে। তো দেবের কথা দেখো বন্ধুরা, দেবের কথা কি বলবো বলো তো। ঠিক আছে, মানে একের পর এক বিগ বিগ আপডেট, একের পর এক মানে এক্সক্লুসিভ, মানে ঝড়ের মতো, ঝড়ের গতি যেরকম মানে হয় না যে সাইক্লোন বয়ে যায়, সেই রকম ঠিক দেবদা রেগুলার প্রত্যেকটা দিন দেবদার কিছু না কিছু আপডেট আমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে দেখতে পারবো। বেশ কিছু রিমোট আসবে যেগুলো সবাইকে ছিটকে দেবে, যেমন সুনীল শেট্টি হতে পারে, কালকে দেখছিলাম ঋত্বিক। ঠিক আছে, বিভিন্ন রকম জিনিসপত্র, মানে যেগুলো অবিশ্বাস্য কিছু জিনিস কিন্তু দেবদার আপডেট থাকে। আজকে দেবদার দু তিনটে আপডেট আমি তোমাদেরকে দেবো, যে দু তিনটে আপডেট কিন্তু দারুণ কিছু আপডেট দেবদার রিসেন্ট টাইমে। যদি সবচেয়ে বেশি কোনো সিনেমাটা নিয়ে আমি এক্সাইটেড থাকি সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি রঘু ডাকাত, যেটা বহুদিন আগে রিলিজ করার কথা ছিল, বাট কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। বাট ধ্রুব ব্যানার্জি সময় সাপেক্ষ সময় নিয়ে বানাচ্ছেন, ঠিক আছে, এসভিএফ রয়েছে, নো চাপ। এসভিএফ যদি প্রোডাকশন হাউসে থাকেন, এবং তোমরা জানো যে দেবদার ক্যারিয়ারে বড় বড় হিট, বড় বড় ব্লকবাস্টার কিন্তু এসবিএফ প্রোডাকশন দিয়েছে। দেবদা কিন্তু এসবিএফ এর আন্ডারে দারুণ সাকসেসফুল এবং উঠেছে, দেবদা কিন্তু উঠেছে এসবিএফ এর প্রোডাকশন থেকে, এটা ভুলে গেলে চলবে না। এবং রঘু ডাকাত যা সিনেমা হতে চলেছে, তোমরা এর আগে দেবদাকে কোনো দিন এইরকম দাপুটে কোনো ক্যারেক্টারে দেখোনি। ঐতিহাসিক ক্যারেক্টার এরকমও যে হতে পারে, এরকম মশালাদার হতে পারে, মানে তোমার কমার্শিয়াল সিনেমা অনেক দেখেছো তো, অ্যাকশন সিনেমা, ঝাড়পিটের সিনেমা, রঘু ডাকাত দেখে তোমাদের গুজবাম্পস দেবে, তোমরা সিটি মারবে হলে, সেই লেভেলের ভয়ঙ্কর লেভেলের সিনেমা হতে চলেছে কিন্তু রঘু ডাকাত। তো বহুদিন পেন্ডিং থাকার পরে রঘু ডাকাত সিনেমাটার শুটিং শুরু করবেন দেবদা খুব শীঘ্রই। তোমাদের বলে রাখি, নেক্সট ইয়ারের কালী পুজো বা দিওয়ালির যে টাইমটা রয়েছে, ওই টাইমে রঘু ডাকাত কিন্তু বড় পর্দায় আসতে পারে, যেটা আমার কাছে নিউজ রয়েছে, একদম এক্সক্লুসিভ যে আপডেটটা আমি পেয়েছি, ইনসাইডেড নিউজ। সেটা হলে তো খুবই ভালো হয়। এবং তোমরা সবাই জানো যে অভিজিৎ সেনের সাথে দেবের যে সিনেমাটা, যাদের মিঠুন চক্রবর্তীর সাথে দেব ডিসেম্বরে আসবে এই বছরই, সেটাও কিন্তু শুটিং শুরু হয়ে যাবে ঠিক পুজোর আগে বা পরে, এরকম টাইমে কিন্তু শুটিং শুরু হয়ে যাবে। তার কারণ কিছুদিন পরে ইলেকশনের পরে টেক্কার যে শুটিংটা আছে সেটা শেষ করবেন, খাদানের শ্যুট বাকি রয়েছে কিছুটা, সেটা শেষ করবেন, দেন কিন্তু হাত দেবেন। ঠিক আছে, তো দেবদার পাইপলাইন বিভৎস লেভেলের। আজকে যেটা খবর পেলাম, সিরিয়াস বলছি ভাই, ছিটকে দেওয়ার মতো একটা আপডেট, ঠিক আছে, ছিটকে দেওয়ার মতো আপডেট। দেবদা এখন থেকেই মানে 41 না 42 বছর বয়স দেবদার, বাট যেভাবে একটা কমার্শিয়াল হিউজ স্টারডাম পাওয়া সুপারস্টার এই মুহূর্তে দাঁড়িয়ে, অন্তত যাকে বাংলার শেষ সুপারস্টার বলা হচ্ছে, সেই দেবদার নিজে
কত এক্সপেরিমেন্ট করছে, কত রকম সিনেমা করছেন, কত ধরন ক্যারেক্টার করার চেষ্টা করছে, এটা কিন্তু মানে দেবদার সমসাময়িক কাউকে আমি দেখছি না যে এরকম কোনো রিস্ক নিতে, ঠিক আছে, এরকম ঝুঁকিপূর্ণ কিছু কাজ করতে। বন্ধুরা ভাবতে পারবে না দেবদা চিন্তা ভাবনা করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর একটা সিনেমা বানানোর। তোমরা ভাবতে পারছো যে সুপারস্টার চাঁদের পাহাড়ে শঙ্করের চরিত্র করতে পারেন, যে সুপারস্টার তার চেনা ইমেজ থেকে বেরিয়ে এসে ব্যোমকেশের মতো ক্যারেক্টারে প্লে করতে পারেন, সে অনেক কিছুই পারেন। যে সুপারস্টার বাঘাযতীনের মতো ক্যারেক্টারও করতে পারেন, সে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করতে পারবেন না এমনটা তো নয়। দেবদা চাইলে কিন্তু সত্যি পারেন, ঠিক আছে। দেবদার ওই ইচ্ছা শক্তিটা, মনোবলটা প্রবলভাবে রয়েছে, এবং সত্যি কথা বলতে দেবদা এখন যেখানেই হাত দিচ্ছে সেটাই শোনা, সেটাই সুপারহিট, এটা বলতে বাধ্য হচ্ছি। ভালো একটা ট্র্যাক লাইনের মধ্যে কিন্তু দেবদা যাচ্ছে। তো দারুণ কিছু কিন্তু পাইপলাইনে কাজ আসতে চলেছে দেবদার 2024-2025 কিন্তু মানে দারুণ কিছু মানে আনতে চলেছে দেবদা, ঠিক আছে। এবার থার্ড যে আপডেটটা দেবো তোমার কাছে, লাস্ট আপডেট, সেটা হচ্ছে আমরা ভাবছিলাম যে বুম্বাদা আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি পুজোতে কি কোনো সিনেমা আনছেন না, পুজোতে তো সৃজিৎ দেব টেক্কা নিয়ে আসছেন, শিওর প্রসাদ নন্দিতাদি উইন্ডোজ থেকে বহুরূপী সিনেমা নিয়ে আসছেন, ভালো ভালো কিছু কমার্শিয়াল সিনেমা তো বেশ আসছে। প্রসেনজিৎ চ্যাটার্জি ছাড়া পুজোটা কেমন যেন নুন ছাড়া বিরিয়ানি লাগে, তাই না? তো প্রসেনজিৎ চ্যাটার্জি কেন আসবেন না পুজোতে, বা আসলে কি হতে পারে, সেটা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু এটা রিসার্চ করছিলাম, জানার চেষ্টা করছিলাম। বাট যেটা লেটেস্ট আপডেট এসছে সামনে, সেটা হচ্ছে আগস্ট মাস থেকে একটা সিনেমার শুটিং স্টার্ট হতে চলেছে। সেই সিনেমাটা একটা রিমেক সিনেমা, মালায়ালাম সিনেমার একটা রিমেক। সিনেমার নাম ছিল গারুড়ার, তোমরা অনেকে দেখেছো, যারা যারা দেখোনি চেক আউট করতে পারো, ঠিক আছে। একটা আউটস্ট্যান্ডিং কিন্তু একটা লিগাল ড্রামার কিন্তু একটা সিনেমা, ঠিক আছে, যেটায় ভরপুর অ্যাকশন থাকবে এবং দারুণ একটা বিগ বাজেটের সিনেমা, এবং সবচেয়ে বড় কথা স্টারকাস্ট বিভৎস লেভেলের হিউজ একটা বড় কিন্তু স্টারকাস্ট হতে চলেছে, একটা গ্র্যান্ড স্কেলে কিন্তু বানানো হচ্ছে। এবং এখানে প্রসেনজিৎ চ্যাটার্জির মুখোমুখি অর্থাৎ ক্ল্যাশ করতে চলেছে এই সিনেমাটায় প্রসেনজিৎ চ্যাটার্জি ভার্সেস অনির্বাণ ভট্টাচার্য, অর্থাৎ প্রবীর পোদ্দারকে আমরা সবাই মনে রেখেছি, প্রবীর রায়চৌধুরী অ্যান্ড আমাদের পোদ্দারবাবু, ঠিক আছে। অর্থাৎ অনির্বাণ এবং প্রসেনজিৎ চ্যাটার্জির দশম অবতার আমরা দেখে এখনও অবধি সেই রেসটা আমাদের কাটেনি। সেই প্রসেনজিৎ এবং অনির্বাণকে আবার মুখোমুখি দেখতে চলেছে এই সিনেমাটায়। তো এই সিনেমাটার পরিচালক যেটা জানা যাচ্ছে রাহুল মুখার্জি হতে পারে, যিনি তোমরা দেখেছো কিসমিস সিনেমাটা, ঠিক আছে, এরকম বেশ কিছু সিনেমা তিনি করেছেন। তো দারুণ এক্সাইটেড রয়েছে, পুজোতে যদি এই সিনেমাটা আসে তো দারুণ হবে, পুজোতে আসার সম্ভাবনা রয়েছে এসভিএফ থেকে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এসভিএফ এর অফিসে ওয়ান অ্যান্ড অনলি দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি উপস্থিত হয়েছিলেন, ঠিক আছে। এটা দেখে তো আমি জাস্ট ছিটকে গেছি, গতকালের ঘটনা এটা, ঠিক আছে, গতকালই এটা দারুণ একটা এক্সক্লুসিভ, এটা আমার সন্দীপ পাঠিয়েছিল ফার্স্ট টাইম, অতটা আমি লক্ষ্য করিনি। তারপরে বললো এটা তো বোমবাদা ভাই, হঠাৎ এসবিএফ এর অফিসে কি করছে বোমবাদা, তার মানে এই সিনেমাটা দিয়ে প্রবাবলি এই সিনেমাটা নিয়ে কথাবার্তা এগিয়েছে, অ্যান্ড আগস্ট মাস থেকে হয়তো এই সিনেমাটার শুটিং কিন্তু স্টার্ট হয়ে যাবে। সুতরাং পুজোতে তাহলে দেব ভার্সেস বুম্বাদা আবার কিন্তু ক্ল্যাশ হতে চলেছে, যদি সব ঠিকঠাক থাকে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।